আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দ্বীপ আছে যেখানে একবার প্রবেশ করলে জীবিত ফিরে আসা প্রায় অসম্ভব। এই দ্বীপ এতটাই বিপজ্জনক যেখানে যাওয়া মানেই মৃত্যু। মানুষ কেন এই দ্বীপে যেতে পারে না? কারণ এখানে এমন একটি ভয়ঙ্কর প্রাণী বাস করে যার কামড়ে কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু নিশ্চিত। হ্যাঁ, আমি কথা বলছি স্নেক আইল্যান্ড বা ইলহা দা কুইমাদা গ্রান্ডি নিয়ে, যেখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্নেক, যেটি মানুষের কাছে গোল্ডেন ল্যান্ডশেড নামে পরিচিত। এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও নিষিদ্ধ স্থানগুলোর মধ্যে একটি। আজ আমরা জানব এই দ্বীপের চাঞ্চল্যকর রহস্য, কেন এখানে মানুষ যাওয়ার অনুমতি পায় না, আর সত্যিই কি এখানে গেলে মৃত্যু অবধারিত। তাহলে শুরু করা যাক। স্নেক আইল্যান্ড ব্রাজিলের সাও পাওলো শহর থেকে প্রায় 33 কিলোমিটার দূরে অবস্থিত। দ্বীপটি একেবারেই ছোট, মাত্র 43 হেক্টর আয়তনের এই দ্বীপ দেখতে অনেক সুন্দর হলেও বাস্তবে এটি একটি ভয়ঙ্কর নরক। এই দ্বীপের চারপাশে গভীর সমুদ্র, কোনো মানুষ সেখানে যেতে পারে না, আর ব্রাজিল সরকারও এখানে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে। এই দ্বীপকে স্নেক আইল্যান্ড বলা হয় কারণ এখানে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপের বসবাস। দ্বীপে প্রায় 4000-এর বেশি ভয়ঙ্কর সাপ আছে, যা বিশ্বের অন্য যে কোনো জায়গার চেয়ে অনেক বেশি। তবে সাধারণ সাপ নয়, এখানে রয়েছে গোল্ডেন ল্যান্ডশেড ভাইপার, যা পৃথিবীর অন্যতম মারাত্মক বিষাক্ত সাপ। এই সাপের বিষ এতটাই ভয়ঙ্কর যে কোনো ব্যক্তি যদি একবার কামড় খায় তবে মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যেই তার মৃত্যু নিশ্চিত। বিষ মানুষের মাংসকে গলিয়ে ফেলতে পারে, তাই চিকিৎসা না পেলে বাঁচার কোনো সম্ভাবনা নেই। এই সাপ শুধু এই দ্বীপেই পাওয়া যায়, আর পৃথিবীর কোথাও এর দেখা পাওয়া যায় না। অতীতে কিছু মানুষ এই দ্বীপে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা কেউই জীবিত ফিরে আসেনি। লোকমুখে শোনা যায় অনেক বছর আগে একটি পরিবার ভুল করে এই দ্বীপে চলে গিয়েছিল। তারা সেখানে একটি লাইট হাউসে রাত কাটানোর চেষ্টা করেছিল, কিন্তু পরের দিন তাদের মৃতদেহ পাওয়া যায়, আর পুরো ঘর সাপের দখলে ছিল। একবার কিছু গরিব জেলে মাছ ধরতে গিয়ে ভুল করে এই দ্বীপে নেমে যায়। পরে তাদের মৃতদেহ পাওয়া গিয়েছিল নৌকার পাশে পড়ে থাকা অবস্থায়। এমন অনেক ঘটনা ঘটার পর ব্রাজিল সরকার এই দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষেধ করে দেয়। এখন শুধুমাত্র গবেষক বা সামরিক বাহিনীর সদস্যরাই বিশেষ অনুমতি নিয়ে সেখানে যেতে পারে। তাহলে প্রশ্ন হলো, কেন এখানে এত সাপ আছে? বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় 11,000 বছর আগে সমুদ্রের উচ্চতা বেড়ে গেলে এই দ্বীপটি মূলত ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে দ্বীপে আটকা পড়া সাপ অন্য কোনো জায়গায় যেতে পারেনি। সময়ের সাথে সাথে এই সাপেরা নিজেদের মধ্যে বিবর্তিত হয়ে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। খাদ্যের অভাবের কারণে তারা এতটাই বিষাক্ত হয়ে গেছে যে এক কামড়ে শিকার মরে যায়। তবে এই সাপ যেমন ভয়ানক, তেমন এর গুণাগুণও আছে। বিজ্ঞানীরা বলেছেন গোল্ডেন ল্যান্ডশেড ভাইপারের বিষ থেকে নতুন ওষুধ তৈরি করা সম্ভব, যা হৃদরোগ ও ক্যান্সারের চিকিৎসার ব্যবহারে করা যেতে পারে। কিন্তু এই সাপের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, এটি সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে। স্নেক আইল্যান্ড শুধু পৃথিবীর সবচেয়ে ভয়ানক দ্বীপ নয়, এটি একটি চরম বিপজ্জনক এলাকা যেখানে মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এই দ্বীপের ভয়ানক ইতিহাস, বিপজ্জনক সাপ এবং অজানা রহস্য মানুষকে অবাক করে দেয়। আপনি কি কখনো এই দ্বীপে যাওয়ার সাহস করতেন? কমেন্টে জানিয়ে দিবেন। তবে মনে রাখবেন, এখানে একবার ঢুকলে হয়তো আর ফিরে আসার কোনো পথ থাকবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।